আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজে ধরা। একবার শুকুন দিরার বরস ভুলে কান্না কাটির রোল তোলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সংকিয়ে নে দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো। সৃষ্টিকে নয় স্রষ্টাকে দাও হৃদয়ে উচ্চাসন, সুখ লুটাবে পায়ের তলে লোভে সিংহাসন, তুমি লোভে সিংহাসন। স্বর্গের চাবি ধরিয়ে তোমায়, স্বর্গের চাবি ধরিয়ে তোমায় বলবে খোদা ঘর খোলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে ছোট এবং বড়, শিক্ষিত ও অশিক্ষিত, ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে আলাদা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে এক বছর পরই হোক আবার এই স্টেজে এসে আপনাদের মুখোমুখি হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনাদের সামনে একটা অজুহাত আছে যে আপনারাও এই কনকনে শীতকে উপেক্ষা করে কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন, আবার তারপরে এখানে বসে বসে বিভিন্ন উলামায়ে দ্বীনের মুখশ্রিত আপনার ঈমানকে বৃদ্ধি করে আপনাকে আখিরাত মুখী করে তোলে এমন কিছু বায়ানাত শোনার আপনার সৌভাগ্য হলো। সেই সাথে সাথে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নিজের পকেট থেকে আপনার হালাল রুজির একটা অংশ মাদ্রাসাকে উৎসর্গ করলেন বা দান করলেন, তাহলে আপনি এক সুযোগে তিনটি ফজিলত এবং তিনটি সওয়াব, তিন রকমের সওয়াব অর্জন করার সুন্দর একটা সুযোগ হাতে পেলেন। অতএব আমরা উভয় পক্ষ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই সুযোগ এবং নিয়ামতকে স্মরণ করতে এবং রবের নামক হালালি কল্পে একবার যদি আমরা শুকরগুজারি করি এবং আমাদের ঠোঁটকে নাড়িয়ে একবার মুহাব্বতের সাথে নিজের নিজের জায়গাতে বসে বলে নিতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম,
আমি এটা অভিযোগ করছি না, এটাকে অভিযোগ হিসাবে নেবেন না। আমি শুধু জানার উদ্দেশ্যে বলছি যে এক সময়ে যখন এই মাদ্রাসার নাজিম সাহেব মৌলানা আজিজুর রহমান সম্ভবত নামটা, উনি যখন বেঁচে ছিলেন তখন থেকে আমি এই মাদ্রাসার জালসায় আসি। তো তখন এই মাদ্রাসার জালসার রূপরেখা একটা আলাদা দেখতাম বা দেখেছি। এক কথাই সমাগমটা ভালো দেখতাম। এখনকার দিনে এই বিগত কয়েক বছর ধরে আসছি আর দেখছি, এবং সকালবেলায় আমার পরম বন্ধু মাওলানা নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে মাদ্রাসার উন্নতিকল্পে যে অর্থটা সংগৃহীত হয়েছে সেটা সন্তোষজনক। তো আপনারা দানের ব্যাপারে ঠিক আছেন, কিন্তু মজলিসের সমাগম প্রতিবার যত বড় মাদ্রাসায় সেই তুলনায় কম দেখতে পাওয়া যায়। এর পেছনে কারণটা কি? কারণ একটা এই হবে যে জালসা শোনার এখন আর প্রয়োজন মানুষের করে না। কেন যে যেটুকু জ্ঞান আছে সেইটুকুকে তো সামলাতে পারি না, তাহলে আর অতিরিক্ত কথা শুনে ঘাড়ের উপরে বোঝা চাপিয়ে লাভ কি? মানুষ হয়তো এটাই মনে করছেন নাকি যে এখানে সমাগমটা একটু কম। তো গোড়াতেই বলেছি এটা অভিযোগ নয়। যাই হোক, কথা হলো একটাই, এই যে আপনি যে 60 বছর জীবনে বাঁচবেন, এই 60 বছরের আপনাকে একটা রেজাল্ট তৈরি করে দিতে হবে। যারা দাঁড়িয়েছিলেন তারা যদি একটু বসতেন আধা ঘন্টার জন্য তো ভালো লাগতো, যদি কথাটা মানতেন তো খুব ভালো লাগতো। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার ছোট ভাই এবং বড় ভাই, আপনারা যদি একটু বসতেন তো খুব ভালো হতো। আল্লাহর ওয়াস্তে যদি একটু বসেন। এই 60 বছরের জীবনীটা শেষ মূল্যায়ন হবে একটা, হয় পাস করবেন আপনি আর না হয় ফেল করবেন। শিক্ষার জগতে আপনি জড়িত থাকবেন কোনো স্কুলে, কোনো প্রতিষ্ঠানে, তাহলে আপনি যখন ফাইনালে যাবেন তো ফাইনাল পরীক্ষার শেষে যেটা রেজাল্ট আসবে, তো দুটোর মধ্যে একটা তো আসবে, হয় পাস করবেন আর না হয় ফেল করবেন। আপনি যে 60 বছর জিন্দেগি কাটিয়ে এখান থেকে যাবেন, তো আপনার এই 60 বছরের জীবনটা আপনার সফল না বিফল, আপনি একজন ফেল মানুষ, ব্যর্থ মানুষ, না আপনি একজন সফল মানুষ, এটা কিন্তু রেজাল্ট তৈরি হবে। এখন আপনি বলবেন কবে দেখতে পাওয়া যাবে এই রেজাল্ট? এই রেজাল্টটা কবে দেখতে পাওয়া যাবে এটা তো নিশ্চিত কথা যে হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন। কিন্তু তার আগে আপনি কি এই কথাটা ভাবতে পারছেন না যে আমি পরীক্ষাতে এই সাবজেক্টটাতে কতটি উত্তর দিয়েছি এবং আমার নাম্বার কতটা আসতে পারে? আপনার আইডিয়া নেই? আছে। এমনও ছেলেপেলে আছে, ওরা বাড়ি এসে বইকে মিলিয়ে দেখার পরে বলবে যে 100-র ভেতরে আমি 50 পাবো, 100-র ভেতরে আমি 80 পাবো, 100-র ভেতরে কেউ বলে আমি 95 পাবো। তাহলে আপনি যদি নিজের মূল্যায়ন করে নিতে পারেন আর বলতে পারেন যে হ্যাঁ আমি পাস করব অথবা আমি এই সাবজেক্টে ফেল হয়ে যাব, কারা সফল আর কারা বিফল এর দুটো স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদে। আপনার সামনে দুটো লাইনে দুটো স্ট্যান্ডার্ডকে আপনাকে সাজিয়ে দিচ্ছি, তারপরে আপনি আপনার জীবনটাকে ওইখানে ফেলবেন। যেটার সঙ্গে আপনার জীবনটা টালি করে যাবে সে রেজাল্ট আপনার জন্য ধার্য হবে। প্রথমে বলি, সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহ মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকারকে ভঙ্গ করে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে নষ্ট করে, সেগুলোকে মানে না, অগ্রাহ্য করে, এই দুই ক্যাটাগরির লোককে শেষে রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেলিওর,
এরা হলো ব্যর্থ, এরা অকৃতকার্য, এরা নাকাম। তো আমি যদি আল্লাহর কোনো আদেশ নিষেধকে উপেক্ষা করি তাহলে আমি ব্যর্থ। এইটুকুই থাক আমার হেডলাইন। তারপরে আর একটা হেডলাইন আপনাকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিনিন তাদেরকে যখন ডাক দেওয়া হবে, এসো তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল কিছু কথা বলবেন, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো সংবাদ, কোনো বিধি, কোনো বিধান দেয়া হবে বা সেই সম্পর্কে তোমাকে জ্ঞান দেওয়া হবে, এসো। তো লোকগুলো শুনলো কথা, যে যখন আল্লাহ এবং রাসূল বলছেন যে কিছু বিধি বিধান তোমাকে দেব, তো হাজির হই। আমি হাজির হলাম, আপনি হাজির হলেন। তো সেই লোকগুলো কথাটিকে শোনার পর এবার তার অভিব্যক্তিটা কি, সে কি বলছে, তার মনের কথাটা কি, যে কথাগুলো রাসূল এবং আল্লাহ তাআলা বলবেন সেটা যখন আপনার সামনে তুলে ধরা হলো, আপনি যখন সেটাকে শুনে নিলেন, তো শোনার পরে আপনার পক্ষ থেকে এর উত্তর কি আসছে? তো আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ওই লোকগুলো বলে, আমরা কথাগুলোকে কান দিয়ে শুনলাম এবং মন দিয়ে, হৃদয় থেকে সেটাকে গ্রহণ করে নিলাম। দুটো কথা, কান দিয়ে শুনলাম, একদম ঠিক মনের কান দিয়ে শুনলাম। আর শুধু শোনা নয়, আতা'না, এটাকে আমরা গ্রহণ করে নিলাম, এটাকে আমরা কবুল করে নিলাম। তো যদি এই দুইটা কথাকে তার কাছ থেকে পাওয়া যায়, সে যদি ব্যক্ত করে, তো এর শেষে রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলো হলো কামিয়াব, এই লোকগুলো হলো সফল কাম, এরা পাস করে গেল। তাহলে এই আয়াত দুটো যে পড়লাম, পাস করার আয়াত আর ফেল করার আয়াত, এটা বুঝতে আপনার ভেতরে কোনো জটিলতা থাকলো না, না থাকারই কথা। এখনো যদি আপনি বলেন যে আমার বুঝতে অসুবিধা হয়ে আছে, তাহলে আর কি দিয়ে বুঝাবো? আল্লাহর আইনকে ভঙ্গ করা এবং আল্লাহর বিধি নিষেধকে উপেক্ষা করা, এটা হলো কিসের পরিচয়? ব্যর্থতার পরিচয়। এবং রাসূল যে কথা বলছেন, আল্লাহ যে কথাটা বলছেন, সেই কথার প্রতি সমর্থন জ্ঞাপন করা এবং তাকে কবুল করা, এটা হচ্ছে কামিয়াব ইনসানের পরিচয়। এই তো শেষ কথা। এখন বলি, আপনারা কোরআনে কতটি আদেশ আছে আর কোরআনে কতটি নিষেধ আছে, কোন এক আল্লাহর বান্দা, এই মজলিসে যতজন লোক আছেন, কোন একজন আল্লাহর বান্দা একটু বুকে সাহস করে বলুন তো, আমি এই অমুক বিষয়টা সম্পর্কে জীবনে ওয়াজ শুনিনি। কোন একটা বিষয়ের কথা বলুন আপনি, যে এই বিষয়ে আমি জীবনে কোনোদিন ওয়াজ শুনিনি। তাহলে আমি জানবো যে সত্যিকারই আমরা জুমার মসজিদে আপনার সাথে খেয়ানত করেছি। তাহলে জানবো যে আমাদের দেশের আলেমেরা, বক্তারা, আমরা আপনাদের সাথে খেয়ানত করেছি। ওই বিষয়ের উপরে আলোকপাত কেন করিনি আপনি জানেন না কেন। কিন্তু আমি দাবি করে বলবো, 52টি জুমার খুতবা যারা শুনে আধা ঘন্টা করে, এই মাঝখানে আমার সামনে যারা আপনারা 1000, 2000, 3000 লোক বসে আছেন, কাউরে কি এই সৎ সাহস আছে যিনি বলতে পারবেন যে হ্যাঁ আমি এই বিষয়ে ওয়াজ জানি না বা আমি শুনিনি? সুদের ওয়াজ, মদের ওয়াজ, ঘুষের ওয়াজ, শরাবের ওয়াজ, চুরির ওয়াজ, ডাকাতির ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, শিরকের ওয়াজ, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, অসৎ ব্যবহার না করা, মহিলাদের পর্দার সাথে জীবন কাটানো এবং গলাকে উঁচু না করা, মা বাবার সাথে বদতমিজি না করা, কাউরি মালকে হরণ না করা, অধিকারকে নষ্ট না করা, কাউরি উপরে জুলুম না করা,
প্রতিবেশীর উপরে অন্যায় অবিচার না করা, ইয়াতিমদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, গরিবকে খেতে দেওয়া, ওসর বের করে মালকে পবিত্র করা, বছরের মাথায় মালের যাকাত বের করা। কি শুনিনি আমি? সব শুনেছি, সব শুনেছি। তাহলে এত কথা শুনে নেওয়ার পর এবার আমি সাহস করে বলতে পারি কিনা যে আপনারা সমস্ত লোক আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী উলাইকা হুমুল মুফলিহুন, এরা সব কামিয়াব, এরা সব সফল কাম, এরা পাস। আমি আপনাদের 1, 2, 3, 4 করে 3000 লোককে কি সার্টিফিকেট দিতে পারি যে আপনারা সবাই সফল, আপনারা সবাই কামিয়াব? আমি যদি দিই তাহলে এটা আমার গায়ের জোর ছাড়া বাস্তবের সাথে 1 পয়সার কোনো মিল থাকবে না। আমরা সফল নই, আমরা সফল হতে এখনো পারিনি। আমাদের পার্সেন্টেজটা অতি নগণ্য। 100টার ভেতরে যদি 5টাকে ধরি তবুও কৈফিয়ত দিতে হবে। 100টার ভেতরে যদি 10টাকে সফল কাম ইনসান মনে করি তাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে। 90টাই তো আমরা ফেল। কারণ সামি'না ওয়া আতা'না, আমরা মন দিয়ে শুনলাম, কান দিয়ে শুনলাম আর হৃদয় দিয়ে এটাকে গ্রহণ করলাম। এ কথাটা কোথায়? যদি বলেন না এই কথা ঠিক আছে, তাহলে আমাকে আপনারা মাপ দিয়েন, আপনারা আমাকে ক্ষমা করিয়েন। সেটা হলো এই, গত 8 দিন আগে এমন একটা স্টেজে আমি ভাষণ দিয়ে আসলাম, জায়গার নাম বলবো না, জেলার নাম বলবো না, যেই স্টেজটাকে সাজাতে 3,20,000 টাকা ডেকোরেশনওয়ালারা চার্জ নিয়েছে। তাহলে কি সাজিয়েছে ওটাতে আপনি আইডিয়া করতে পারবেন? চোখে না দেখলে আইডিয়া করতে পারবেন না যে 3,20,000 টাকা দিয়ে ডেকোরেট করা প্যান্ডেলে কিসের আয়োজন ছিল এত। বরযাত্রী ছিল মাত্র 700 জন। সুবহানাল্লাহ। ঘোড়ায় চড়ে এসেছিল বর, আর ফিরার পথে মারুতিতে বউকে সাথে করে নিয়ে বাড়ি গেছে। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাইছি মনে মনে যে ওই গ্রামটা থেকে জামে মসজিদ নেই? এই প্রশ্নটা আপনি করবেন তো ঠিক অন্যায় হবে। আপনি যদি আরেকটা প্রশ্ন করেন যে ওই গ্রামে কি একটা আল্লাহ রাব্বুল আলামিন আলেম তৈরি করেননি, এই প্রশ্নটা যদি করি তাহলে কি এটা ভুল হবে? আমি যদি বলি যে বাড়িতে এতটি বরযাত্রী এলো, অর্থাৎ 700 জন, সেই বাড়ির মানুষটা কি জীবনে কোনোদিন নিজের কপালখানাকে জমিনে টেকিয়ে আসমানের উপরে একজন প্রতিপালক রব আছেন এবং ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, প্রত্যেক জুমাতে জুমার নামাজের এক শেষের দিকে এই আয়াতটাকে শুনতে পাই যে যত লাফালাফি করো, দাপাদাপি করো, শেষের বেলায় আমার কাছে ফিরে আসতেই হবে এবং আমি তোমার পাই পাই করে একটা একটা করে তোমার আমি হিসাব নিয়ে নেব। এই সূরাটা কেন বলা হয় মানুষকে? ওলামায়ে দ্বীন জুমার দিন এটা কেন পড়েন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তাহলে এই মানুষটাকে জীবনে কোনোদিন শুনেনি যে আমাকে হিসাব লাগবে, আমি হিসাব দেওয়ার জন্য দায়ী, আমাকে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাড়া হতে হবে, মুখোমুখি হয়ে, সামনাসামনি হয়ে। মনে হয় মানুষটা জীবনে শুনেনি। তাহলে এখন আপনি যেমন আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন যে এগুলো ঘটনা, এগুলো বাস্তব, এটা সত্য কথা। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই জমিনের উপরে, স্টেজের উপরে দাঁড়িয়ে এই রাতের বেলাতে বলছি, একটা যাররা পরিমাণে আপনাকে মিথ্যা কথা বললাম না। যদি 1 মিনিটের জন্য বলি যে 350 টাকার ডেকোরেশন এবং এতগুলো লোককে এখানে আনার জন্য যতগুলো যানবাহনের ব্যবস্থা, এই সমস্তগুলোকে যদি এক জায়গায় করে 6 থেকে 7 লক্ষ টাকা হয়, তো এই টাকাটা যদি মেয়ের বাবা নিজের মেয়ের নামে দান করে দিত যে বেটি সুলতানা, আমি তোমাকে এই এতটি টাকা তোমার নামে আমি বাপ হয়ে তোমাকে দান করে দিলাম, তাহলে যে বিবাহ করতে আসছে সে যদি শুনতে পায়, আর যদি এটাকে ইসলামী শরিয়তের গণ্ডিতে আদায় করে,
তাহলে ওই ছেলেটা এবং এই মেয়েটার দাম্পত্য জীবন সুখী হওয়ার ছিল। কিন্তু আর এরা কি করলো, বাপ আর মা এই দুপক্ষেরই এরা ইসরাফ করলো এবং বাহুল্য খরচ করে দেশবাসীকে জানালো যে আমি অনেক টাকাওয়ালা, আমি অনেক পয়সাওয়ালা। পয়সা থাক, সেটা আমার কাছে আপত্তির বিষয় নয়, কিন্তু পয়সার যদি অসৎ ব্যবহার হয় তাহলে পরেই হলো আপত্তির কারণ। এইটা কোন দেশ থেকে আইন এলো, কে আপনাকে বলল, কোন আলেমের কাছ থেকে জানতে পারলেন যে এই করাটা জায়েজ আর এই করাটা আমি ঠিক করলাম? কোন আলেম জিজ্ঞেস করছে বাড়ি ওই বিয়েতেই বাড়ির মানুষটাকে যে আপনি 3.5 লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করলেন, এত ইসরাফ কেন করলেন? কয়েকজন আলেম কেন ইসরাফ করলেন, এত অপচয় করলেন কেন? বাড়ির লোকটি থেকে পাল্টা প্রশ্ন করে বলল যে আপনি তো জানেন যে বরযাত্রী আসছে 700 জন, তো আপনি বরযাত্রীর বেশে কেন এলেন টুপি মাথায় দিয়ে? আপনি জানেন না যে এইটা অন্যায়? তো আপনার অন্যায়টা আপনার চোখে পড়লো না, আর আমার অন্যায়টা আপনার চোখে পড়ে গেল। মৌলানা সাহেব কাঠ। তাহলে আমার সমাজ সত্যি তাহলে হাদিস অনুযায়ী জীবন কাটাচ্ছে? রাসূলুল্লাহ হাদিসে বলছেন খায়রুন নিকাহে আইসারহু মুনাতান। অন্য একটি রিওয়ায়াত আছে, সেই রিওয়ায়াতটি দুর্বল, কিন্তু এই রিওয়ায়াতটি সহিহ, যে যেই বিবাহটাতে খরচ স্বল্প হবে, মোহরানাটা হবে সীমার মধ্যে এবং ব্যয়বহুল কোনো কিছু ঘটবে না, সেই নিকাহের ভেতরে রব্বুল আলামিন বরকত রেখেছেন। এই হাদিসটা কাউরই কানে যায়নি জীবনে। আচ্ছা, যদি আমি আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম একজন, তার নাম হচ্ছে রাবিআ আল আসলামী, একদম যুবক, তরতাজা যুবক, রাসূলুল্লাহর খিদমত করে। রাসূলুল্লাহ একদিন তাকে ডেকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিআ, রাবিয়া বিয়ে করবে না? তুমি একটা তরুণ টকবকে নওজওয়ান, 22 বছর 23 বছর তোমার বয়স, তোমার তো এখন বিয়ে শাদী করার সময় বয়ে যাচ্ছে, তুমি বিয়ে করবে না? তো লোকটি প্রথম দিন বলছে, এ খাদেমে রাসূল বলছে, জি না, আমি বিয়ে করবো না আল্লাহ রাসূল। আবার রাসূলুল্লাহ একদিন বললেন, তুমি বিয়ে করবে না? তখন বলছে যে আপনার খিদমতের চাইতে আর বড় কিছু হতে পারে? সৌভাগ্যের বিষয় আমি মনে করি না, অতএব আমার বিয়ে করার কোনো প্রয়োজন করে না, আপনার সেবা করছি, এটা আমার কাছে অনেক বড়। রাসূলুল্লাহ 3 দিন পরে আবার বলছেন, রাবিআ আওয়ালা তাতাজাওয়াজু, তুমি বিয়ে করবে না? তখন বেচারি মাথাটাকে একটু হিলিয়ে বলছেন, বিয়ে তো করবো আল্লাহ রাসূল, কিন্তু আমার মতো একজন নিহাত্তা লোক, যার বাড়ি নেই, যার ঘর নেই, যার টাকা পয়সা নেই, যার জমি জিরাত নেই, এই লোকটাকে কে মেয়ে দিবে? আপনি বলুন তো, কে আমার হাতে মেয়ে তুলে দেবে? আমি তো গরিব, আমি তো মসজিদে নববীতে এক পাশে শুয়ে থাকি, আর আমি তো একটা অসহায় মানুষ, আমার সাথে তো কেউ বিয়ে দেবে না। খেয়াল করবেন, একদম সহিহ হাদিস বলছি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, ফালিয়াযহাব ইলা ফুলানিন মিনাল আনসার, আমি বলছি তোমাকে, আমার কথা শোনো, এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তর পাড়ার ওই টোলায় চলে যাও, ওখানে একটা আনসারি মহল্লা আছে। আনসারি মহল্লার একজন লোকের নাম বললেন নবীজি, আর বলছেন যাও, ওকে আমার সালামটা বলে দাও, আর তারপরে বলবে ওই লোকটাকে সে যেন তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দেয়। যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটাতে 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 দেখ দেখ, সোজা করে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে মনে বিরক্ত হবেন, কোরআন হাদিসের
আলোচনা চলছে, তার মাঝে বক্তব্য বন্ধ করে দিয়ে হয়তো এমএলএ সাহেবকে দিল কেন। তা আমি দুঃখিত, ওনাকে মাঝপথে থামতে হলো। আমার সিনিয়র লোক, ওনাদের সামনে মানে আমি যে কোরআন হাদিসের কথা শোনাবো সেই যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, তবে যেটুকুন করেছি। বিভিন্ন প্রোগ্রামে আমাদের যেতে হয়, দুটা কথা বলতেও হয়। তাই সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা কেউ মনে কিছু করবেন না। এই মাদ্রাসার 48তম জালসা চলছে, তার বয়স 48 বছর হলো। আমার জন্মের আগে থেকে এই মাদ্রাসা হয়েছে। অনেকবার এখানে এসেছি। আমি এইটুকুন আবেদন করব যে আমাদের এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এগুলো কিন্তু আপনাদের আমাদের সকলের সহযোগিতায় দানের উপরে চলে। আজকে যেটা হচ্ছে, 6 জন মৌলভী সাহেব হয়েছেন দস্তার বন্দি, 4 জন হাফেজ। আমরা তাদেরকে বিদায় বেলায় সংবর্ধনা দিই, তাদের পাগড়ি দিই, লাঠি দিই, শেরওয়ানি দিই, এভাবে তাদেরকে আমরা সম্মান জানাই। তারাই আমাদের দিন ইসলামের, হাদিস কোরআনের প্রচারক, ধারক এবং বাহক। আমরা বিভিন্ন মজলিসে গিয়ে, জুম্মার মসজিদে গিয়ে হোক, জালসার মজলিসে গিয়ে হোক, ওনাদের মুখ থেকে শুনে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি। আজকে আমরা হয়তো অনেকেই আরবিতে পড়তে জানি না, কিন্তু কোরআন হাদিসটা আপনি যে ভাষার মানুষ, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি সব ভাষাতেই বেরোয়েছে। তা আমরা চেষ্টা করি যে ভাষাতে আমরা পড়তে স্বচ্ছন্দ সেই বইটা কিন্তু পাওয়া যায়। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এই যে জিগড়ি মোড় থেকে এলসিডি ঘাট পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে, দিন দিন আমাদের যানবাহন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, রাস্তা কিন্তু ছোট হচ্ছে। এই রাস্তাটা সরকারিভাবে আমাদের 18 ফুট পিচের রাস্তা হবে, রোডের দুধারে 3.5 ফুট করে ফুটপাথ হবে, আর 1.5 ফুট করে দুধারে মাটি ভর্তি হবে। যেখানে জল জমার সম্ভাবনা আছে পেপার ব্লক হবে, কোথাও ড্রেন যদি লাগে সেখানে ড্রেন হবে, কোথাও যদি সাইডটাকে পাথর দিয়ে বাঁধতে হয় পাথর দিয়ে বাঁধবে। প্রত্যেকের কাছে আমি আবেদন করব, এই রাস্তা হলে 90% মানুষের উপকার হবে। হয়তো 5% 7% মানুষের কারোর ঘর দোকান ভাঙা পড়তে পারে। তো সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে আপনাকে এই ত্যাগ স্বীকার করতে হবে। এইটুকুন আমার অনুরোধ থাকবে। আর বিশেষ করে বলবো, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আপনাদের আমাদের সকলের দানের সহযোগিতায় চলে, এই 10 জন যারা দস্তারবন্দি হয়েছেন, কারি হয়েছেন, এই 10 জনের যা আশাক পোশাক বা সামগ্রিক যা লেগেছে তার মূল্য যা হবে সেটা আমি কমিটির সঙ্গে কথা বলে আমাকে জানাবে। আমি তার মূল্যটা আমার নিজস্ব তহবিল থেকে দিয়ে দেবো আর কি। এখন আমি বলতে পারবো না কতটা হবে না হবে, কমিটি আছে বলবে। তাই এই প্রতিষ্ঠানগুলোকে বেঁচিয়ে রাখা, টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরকে সকলকেই নিতে হবে। শুধু মৌলভী সাহেবরাই নিবে তা নয়। আপনাকে আমাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। নিজের কর্ম, নিজের ফল নিয়ে যেতে হবে।
তাই এনারা এনাদের বক্তব্য তুলে ধরবেন। কাজ আপনাদেরকে করতে হবে, যেগুলো ফরজ কাজ আছে পৃথিবীর রাজা বাদশাহ ফকির দিনমজুর থেকে নিয়ে আমাদের ইসলাম ধর্ম যে 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তাহলে যার কাছে ধনমাল আছে বা নেই, তাকে হয়তো জাকাতটা লাগবে না, ধনমাল পয়সা নেই হয়তো হজটা করতে পারবে না, কিন্তু কালেমা পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য পয়সা লাগে না। তাই প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের বার্তাটাকে পৌঁছে দেওয়া, এলাকাকে সুস্থ রাখা, সমাজকে সুস্থ রাখা এবং দ্বীন ইসলামকে প্রচার করা। আমাদের মধ্যে একটা ভালো জিনিস লক্ষণীয়, অন্য অন্য ধর্মকে আমরা ছোট করছি না, খাটো করছি না, তবে আমাদের মধ্যে একটা জিনিস আছে যেটা অন্য ধর্মের মধ্যে নাই। আমরা একজনকেই মানি, সেটা আল্লাহর কাছে মাথা নত করি এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাসূল হিসেবে মানি। এর বিকল্প আর কিছু নাই। যদি থাকতো তাহলে মা বাবাকে আমরা পূজা করতাম। বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধরনের পূজা পাঠ আছে, কেউ কালী পূজা, কেউ দুর্গা পুজো, কেউ লক্ষ্মী পুজো, মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ধর্ম করে। কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, একজনকেই মানি, আল্লাহ রসুলের নিয়ম কানুন হাদিসকে মেনে চলি এবং আল্লাহর সামনে আমরা মাথা নত করি। এর বাইরে আমরা করি না, তাদেরকে আমরা শিরক করি। অন্য অন্য জায়গাতে মাজার ফাজারে যাই, কতটা সত্য মিথ্যা জানে, তবে আমাদের আইলা হাদিসে কিন্তু সারি, তাই তো নাকি? তো আমরা যেন সকলকেই আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে এবং সকলকে ইহকাল পরকাল এই দুনিয়াতে যেন সফলতা দেয় এবং পরকালও যেন আমরা জান্নাত লাভ করতে পারি। তো ভেবেচিন্তে চলার এবং তার সাথে সাথে আমাদের ইসলাম বলেছে প্রথমেই ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। পড়া ছাড়া সমাজ, দেশ, মানব জাতি আগে বাড়তে পারে না। তাই আপনাকে পড়তে গিয়ে চীনে যেতে হোক আর কোথাও যেতে হোক, লেখাপড়া করতে হবে। দুনিয়াবি ডিগ্রি, পুঁথিগত বিদ্যার সাথে সাথে কোরআন, হাদিস, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করে আমরা ইহকাল পরকাল লাভবান হতে পারবো। কারণ এই দুনিয়ার ডিগ্রিটা 60 বছর পরে কিন্তু রিটায়ার হওয়ার পরে আপনি ডিএম হন আর এসপি হন আর বিডিও হন আর এমএলএ এমপি হন, এখানেই থেকে যাবে। আমার কর্মটা কিছুদিন মানুষ মনে রাখে, ভালো হোক আর খারাপ হোক। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ যেন সকলকে আমাদের ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর সর্বোপরি আপনাদের সজাগ থাকতে হবে। দেশের মধ্যে যে অগণতান্ত্রিক ভাবে আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে বিলুপ্ত করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই সম্পত্তি যুগ যুগ ধরে চলে আসছে। এই সম্পত্তি মুসলমানের সম্পত্তি, এই সম্পত্তি মুসলিমদের সম্পত্তি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। তাই কিছু হলেও ইমাম মুয়াজ্জিনদের ভাতা এখান থেকে আসে, সেখানে মুসলিমদেরকে হটিয়ে দিয়ে অমুসলিমদেরকে চেয়ারে বসানো হবে, একটা একটা ললিপপ। তারপরে দেখা গেল ওয়াকফ সম্পত্তি বলে কিছু জিনিস থাকবে না, আইনে পরিণত করবে। তা আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে গর্জে ওঠা এবং আন্দোলনে শহীদ হওয়া এবং যে কোনো প্রকারই হোক এই ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার নিয়েছে তার তীব্র প্রতিবাদ। তার জন্য আমাদের রাজ্য সরকার
এই অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমাদের একটা আইন পাস হয়েছে। সেখানে আইন পাস করতে গেলে শুধু বিধানসভায় ভোট দিলাম তা তো নয়, বিধানসভায় আমরা ভোটাভুটিতে পাস করেছি, সেটা রাজ্যপাল সই করলে রাষ্ট্রপতির কাছে যাবে, রাজ্যসভায় যাবে, এইভাবে এই আইনটা রূপান্তরিত হবে। তো আমাদের লড়াই সংগ্রাম যদি থাকে, ইনশাল্লাহ আমরা একদিন কামিয়াব হব। এই কটি কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে আমরা যেন চলাফেরা করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, স্টার্ট করলাম আপনাকে। না না আমার আগে যে কটা ভাই বসে দাঁড়িয়েছিলেন ওনারা কিন্তু আমার আরজিতে বসে গেছিলেন। এইটি নতুন আসলেন নাকি? তো যদি নতুন এসে থাকেন তো আবার আরজি জানাচ্ছি যে একটু যদি বসেন কষ্ট করে তো খুব ভালো হয়। সবটি আমার বড় ভাই, সবটি আমার মেজ ভাই, একটু দয়া করে বসে যান। কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ বললেন আনসারি মাহাল্লাতে যাও, আর একজন লোকের নাম বলে দিয়ে বলছেন ওকে গিয়ে আমার সালাম বলো, এবং ওটা কে আছে? ওটা এত বড় কলেজাতি পালি কুঁঠে হ্যাঁ, আল্লাহু আকবার। ওটা ভারতবর্ষকে মেরে খায় তো জীব হলো না, তখন মানুষের ঘাড়ের কাছে আলি চানাচুর বিক্রি করতে। ছি 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 ছি। তোর পেট আল্লাহ ভরাতে পারবে কিনা কি জানি, আল্লাহ তাআলা তুমি পারবে কি পারবে না যে আল্লাহ। যারা যদি এতখানি যদি খালি হায়া শরম থাকতো তাহলে এই কাজটা করতে আসতো না। কারণ আলোচনার একটা মজলিস, পেট চালাতে সেখান করে সাহাবী বললেন কি গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আমাকে রাসূলুল্লাহ আপনার কাছে পাঠালেন। ওয়ালাইকুম সালাম। কি জন্য? আপনার মেয়ের সাথে আমার বিয়ে পড়িয়ে দেন। এখানে বসো। ওকে গলিতে বসিয়ে দেওয়ার পরে নিজের ভাইকে ভাতিজাকে ওকে ডেকে বলছে আমজাদ এদিকে এসো তো একটু, এলাহি এদিকে এসো তো একটু, আব্দুর রহমান এদিকে এসো। এই দু তিনজন লোককে বাড়ি থেকে ডেকে আনলো, আনার পরে এই নওজোয়ান রাবিয়া আল আসলামীর সাথে বিয়ে পড়িয়ে দিল। বেচারি ওখানে বিয়ে করে নেওয়ার পরে মসজিদে নববীতে ফিরে এলো, তো চেহারাটা বিয়ে করা মানুষের মতো হাসি মুখে নেই, একটু কেমন যেন মর্মা হতো। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন কি ব্যাপার? তো বলছে আল্লাহ পাকের রাসূল আমি বিবাহ তো করে নিয়েছি, কিন্তু আমি আমার স্ত্রীর নামে মোহরানা স্বরূপ একটা কানা কড়ি কিছুই দিতে পারিনি, কিছুদিনই।